আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইস বন্ড নিয়ে। প্রাইস বন্ড জিনিসটা কি? আপনারা যেমন দেখতেছেন যে ৳১০০ মূল্যের প্রাইস বন্ড। আর যারা জানেন না তারা তো জানবেনই। আর যারা জানেন তারা বলেন যে প্রাইস বন্ডের ড্রটা কিভাবে অনুষ্ঠিত হয় আর ড্রয়ের মধ্যে কোনো প্রতারণা ঘটে কিনা। তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন প্রকার এখানে কিন্তু অভিযোগ অনুযোগ আছে যে এই সমস্ত যে বন্ডের যে ড্রটা হয় সেক্ষেত্রে নানা প্রকার প্রতারণা ঘটে। তো আসলেই ঘটে কিনা, যদি ঘটে থাকে কি করা উচিত দেখব বিস্তারিত। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথম দেখে নিই আমরা ৳১০০ মূল্যবানের প্রাইস বন্ড। তো এখন এই প্রাইস বন্ড জিনিসটা আসলে কি? তো চিত্রে যদি আমরা দেখাই, দেখেন এই যে ৳১০০ মতো একটা পাতা, এটাই হচ্ছে ৳১০০ প্রাইস বন্ড। তো এইটা সুদমুক্ত প্রাইস বন্ড। বিভিন্ন ওলামায়ে কেরামও বলেছেন যে এটা সুদমুক্ত, যেহেতু এটার বিপরীতে কোনো লাভ বা সুদ দেওয়ার প্রমিস করা হয় না। শুধু বছরে ৪ বার ড্র অনুষ্ঠিত হয়। কপাল ভালো হইলে আপনি পুরস্কার পাবেন, না হইলে না। তাহলে মূল কথাটা, আপনি প্রাইস বন্ডটা কিন্তু দেখলেন। তো এই প্রাইস বন্ডটার মধ্যে ৳১০০ লিখা আছে। এটা আপনি বাংলাদেশের যেকোনো সরকারি ব্যাংক, পোস্ট অফিস এবং সঞ্চয় ব্যুরো থেকে ক্রয় করতে পারবেন, যত খুশি তত। এটার মধ্যে কোনো মালিকানা নাই। এটা যার কাছে থাকবে, যেমন টাকা যার কাছে থাকে তার, এই জিনিসটাও তার। আপনার কাছে ৳২০০ আছে, যেকোনো সরকারি ব্যাংক অথবা পোস্ট অফিসে যান, ৳২০০ দেন, তারা আপনাকে এরকম ২ টা কাগজ দিবে। তো এখন আপনি বলবেন যে, "ভাই, এই কাগজ ২ টা আমার নিয়ে লাভ কি?" কাগজ ২ টা নিয়ে লাভটা হচ্ছে, আপনার কাছে ৳২০০ থাকলে ৳২০০ থাকতো। কোনো লটারি জেতার কিন্তু সম্ভাবনা নাই। কিন্তু এই কাগজটা যখন আপনার কাছে থাকবে, আপনার যদি কপাল ভালো হয়, আপনি লটারি জিততেও পারেন। বছরে ৪ বার করে সুযোগ আসে। যতদিন আপনি না জিততেছেন ততদিন এটা বৈধ থাকবে। আপনার টাকার দরকার হইলে আবার ব্যাংকে দিলে আপনাকে ৳২০০ দিয়ে দিবে। আপনার কোনো লস নাই। তো আপনি বলবেন যে, তাহলে সরকারের লাভটা কি? সরকার যে বছরে ৪ বার করে পুরস্কার দেয়। তো দেখেন, আমরা কারো কাছ থেকে ঋণ নিলে তার টাকা পরিশোধ করতে হয়, সুদ দিতে হয়। কিন্তু সরকার বাজার থেকে দেখেন যে কি করেছে, মূল্যবানের ৮১ টি সিরিজ, প্রতি সিরিজে ৳১০ কোটি করে আছে সরকারের। তার মানেটা কি? মোটামুটি ৮১, তার মানে হচ্ছে, যদি আমরা ধরি প্রতি সিরিজে যদি ১০ হয়, তাহলে সরকার এখানে কত হাজার কোটি টাকা বাজার থেকে, আপনি হিসাবটা নিজে লাগাইতে পারেন। একটা সিরিজে ১০ কোটি, ওই হিসাবে ১০ টা সিরিজ হচ্ছে ১০০ কোটি। তো এখানে সরকার ৮১ টা সিরিজ বাজারে ছেড়ে রেখেছে। তার বিনিময়ে তাকে কিছু লাভ সুদ দিতে হচ্ছে না। তো এজন্য সে বছরে ৪ বার করে কি করে, বিভিন্ন প্রকার পুরস্কার দেয়। তো এখন আমরা যদি দেখি এই সিরিজগুলো, যেমন ক, 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 খ, ক, ঘ, এর চিত্র দেখলে বুঝতে পারবেন। এই প্রাইজ বন্ডটার মধ্যে দেখেন খ এবং ড লিখা আছে, শূন্য দেওয়া আছে এবং ৬ টা ডিজিট দেওয়া আছে। তাহলে প্রাইজ বন্ডটা ৬০ ডিজিটেরই হয়, সামনে বাংলা ২ টা বর্ণ থাকে। এই জিনিসটা একটু মনে রাখবেন। তো আরও বিস্তারিত আমরা আগে দেখি। তো বলতেছে যে বাজারে টোটাল ৮১ টি সিরিজ আছে। তো সরকার এর বিপরীতে ৪৬ টি পুরস্কার ঘোষণা করে। ৪৬ টি পুরস্কার, ৪৬ টা ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করে। আপনি যেই দিন প্রাইজ বন্ডটা ক্রয় করবেন, সেই দিন থেকে ৬০ দিন পরে আপনার এটা ড্রয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আর আপনি প্রাইজ বন্ড থেকে যেই টাকা পয়সাটা পাবেন, আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারা মোতাবেক ২০% কেটে নেওয়া হবে। এখন প্রাইজ বন্ডের পুরস্কারগুলো আগে একটু দেখি। দেখেন যে এখানে বলা হচ্ছে যে ৮১ টি প্রথম পুরস্কার, প্রতিজন ৳৬,০০,০০০ করে পাবেন। ৮১ টি প্রথম পুরস্কার। তাহলে এই ৮১ টি প্রথম পুরস্কার দেওয়ার জন্য তারা কিন্তু ৮১ বার পেপার উঠাবে না, একবারই পেপার উঠাবে। যেমন এই প্রাইজ বন্ডটার একবারই উঠাবে। আর এইটার সামনে যে খ, ড, এখানে যেমন আমরা দেখাইলাম আপনাদেরকে ৮১ টি সিরিজ আছে, এই যে ক, 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 খ, ক, ঘ। তাহলে পিছনের ৭ টা ডিজিট পৃথক, পৃথক হবে আর সামনে এগুলা পৃথক, পৃথক হবে। তো এইরকম প্রথম পুরস্কার জিতবেন এখন পর্যন্ত ৮১ জন, ৳৬,০০,০০০। এখান থেকে ২০% হিসাবে কর্তন করা হবে। দ্বিতীয় পুরস্কারও ৮১ জন পাবেন, ৮১ টি। এরপরে যেটা হচ্ছে যে তৃতীয় পুরস্কার, প্রতি সিরিজে ২ বার উঠানো হবে, অর্থাৎ ২ টি করে পুরস্কার দেওয়া হবে। ৳১,০০,০০০ করে পাবেন ১৬২ জন। তৃতীয় পুরস্কার, চতুর্থ পুরস্কার, এটাও প্রতি সিরিজে ২ টি করে দেওয়া হবে, ৳৫০,০০০। এটাও পাবেন ১৬২ জন। আর চতুর্থ পুরস্কার, পঞ্চম পুরস্কার, প্রতি সিরিজে ৪০ টি, মানে ৪০ বার উঠানো হবে, ৳১০,০০০ করে
পাবেন 81টা আমাদের সিরিজ আছে, পাবেন কত 40 দিয়ে যদি আপনি গুণন করেন মোটামুটি 3246, টোটাল 3726টা পুরস্কার 26 জন, মানে প্রতি 4 মাস প্রতি 3 মাস অন্তর অন্তর এই যে 3726টি পুরস্কার দেওয়া হচ্ছে, 3726 জন কিন্তু প্রাইজ বন্ড থেকে সেখান থেকে তারা পুরস্কারটা পান। তাহলে প্রাইজ বন্ড জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এখন বলবেন যে ভাই প্রাইজ বন্ডের ডিটেইল আরও কোথায় পাবো, আর ড্রটা কীভাবে অনুষ্ঠিত হয় সেটাও একটু বুঝে নিই। তো দেখেন প্রাইজ বন্ডের মধ্যে আমরা যেমন বললাম 7টা ডিজিট লেখা থাকে। আপনি যদি এখানে দেখেন যে 1 2 3 4 5 6 এই 7টা ডিজিট দেওয়া আছে, তাহলে 7টা ডিজিট লেখা থাকে। প্রথমে কিন্তু প্রতিটার সামনে আপনি শূন্য পাবেন, তাহলে যখন ড্র অনুষ্ঠিত হয় শূন্যটা বাদ দিলে বাকি আছে 6টা। তো এইরকম 1টা 2টা 3টা 4টা 5টা আরও একটা এখানে আছে, এরকম 6টার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত এভাবে 0 1 2 3 করে 9 পর্যন্ত প্রতিটা কাগজে প্রতিটা এগুলোর মধ্যে থাকে। তো প্রতিটার মধ্যে এই একই জিনিসগুলা থাকে। তো ঢাকা বিভাগের বিভাগীয় কার্যালয়ে বছরে 4 বার এটি অনুষ্ঠিত হয়। তো প্রথমবার এখান থেকে একজন একটা উঠান, ধরলাম যে ওইটাতে 2 আসলো, দ্বিতীয় এখান থেকে উঠাইলেন 1 আসলো, তৃতীয় এখান থেকে উঠাইলেন 4 আসলো, চতুর্থ এখান থেকে উঠাইলেন একটা সংখ্যা আসলো, ধরলাম যে 2 1 3 2 1 2। তো এটার সামনে সবার সামনে 0 থাকে। তো এইটা হইল প্রথমবার একটা উঠানোর পুরস্কারের নাম্বার। এখন কি এটা একজন পাবেন? জি না, এটার সামনে আমরা জানি যাদেরই ক আছে খ আছে তারাও পাবেন, যারা ক আছে তারাও পাবেন, যারা খ গ আছে তারাও পাবেন, অর্থাৎ টোটাল 81 জন এই নাম্বারটা সেম হবে 81টি পুরস্কারের। তো এই 81টি পুরস্কারের জন্য যেমন প্রথম পুরস্কার আমরা দেখাইলাম 81 জন পাবেন এইরকম। তো এইরকম করে যেটা করা হয় প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠানের ক্ষেত্রে, এটির লেটেস্ট দেখেন যেখানেও 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে আরও একটা ছিল 6টা। তো ঢাকা বিভাগের বিভাগীয় কার্যালয়ে কাজটা হয়। তো আমরা রিকোয়েস্ট করব যে এটা যত দ্রুত সম্ভব ইলেকট্রনিক পদ্ধতিতে অনলাইনে যদি হয়ে যায় তাহলেই ভালো, তাহলে আর কোনো প্রকার কনফিউশন থাকে না। তাহলে তারা টোটাল কি করেন 46 বার এখান থেকে 46 বার তারা এখান থেকে একটা একটা করে উঠান এবং তারা সেখানে কি করেন পুরস্কার ঘোষণা করেন। এই জিনিসটা মনে রাখবেন। তো এটা ছিল 2015 সালের ছবি, আর এটা হচ্ছে লেটেস্ট এইবারের ছবি। তাহলে প্রাইজ বন্ডের ড্রটা কীভাবে অনুষ্ঠিত হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। তো এটা আপনার যখনই টাকা আর করার প্রয়োজন পড়বে সোনালী রূপালী জনতা ব্যাংক অথবা পোস্ট অফিস অথবা সঞ্চয় ব্যুরোতে দিলে আপনি 100 টাকায় পেয়ে যাবেন। বলবেন যে ভাই আমি এটা আপডেট কোথায় পাবো, কোথা থেকে জানতে পারবো? তো সরকারের যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে গেলে আপনি এখানে দেখবেন যে, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সঞ্চয়পত্র বলে পাবেন এই যে প্রাইজ বন্ড, প্রাইজ বন্ডে ক্লিক করবেন। তো প্রাইজ বন্ডে যখনই আপনি ক্লিক করবেন, প্রাইজ বন্ডে ক্লিক করার পর এখানে দেখেন যে ক্লেম ফর্ম পাবেন, আপনি যদি পুরস্কার পান কোন ফর্ম পাবে, লেটেস্ট কোনটা। তো এটা গত 2 তারিখের 2 ফেব্রুয়ারির চিত্র 118তম। তো এইখানে আপনি কি করবেন সার্চ করতে পারেন। যেমন এখানে ধরেন যে আমরা যদি দেই 0, এখানে আপনার ক খ ক গ এগুলো দেওয়ার দরকার নেই। 0 2 3 4 5 6 র্যান্ডম একটা আমরা নাম্বার দিলাম 8। এটা দিয়ে যদি আমরা সার্চ দেই, দেখি কি হয়, কিছু পাওয়া যায় কিনা। তো এটা দিয়ে আমরা সার্চ দিচ্ছি, দেখি। এখন আপনি যদি বেশি টাকার যেমন 5,000 10,000 20,000 টাকার যদি ক্রয় করতে চান, আপনার উচিত হবে বান্ডেল আকারে কি করা, প্রাইজ বন্ডগুলো ক্রয় করা। তাহলে আপনি নাম্বারের প্রথমটা দিয়ে তার পরবর্তীতে আপনি কি করতে পারেন, এই যে সমান সমান একটা চিহ্ন আছে ওই চিহ্নটা দিয়ে শেষেরটা দিলে সার্চ বাটন দিয়ে আপনি বুঝতে পারবেন। তো আমরা যদি এখান থেকে এই নাম্বারটা যেটা হচ্ছে এটা আপনাদেরকে দেখাই যে আসলে প্রথম পুরস্কারের নাম্বারটা হচ্ছে কত দেখেন 0603908 0603908 এই নাম্বারটা আমরা একটু দেই। এটা হচ্ছে 0603908। আরেকবার দেখে নিই, আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি 0603908 0603908। তো এটা দেওয়ার পর আমরা সমান সমান বাটনে ক্লিক করি। দেখেন এই যে নাম্বারটা আমাদের এটা ড্র, প্রাইস হচ্ছে ফার্স্ট প্রাইস, অ্যামাউন্ট হচ্ছে 6 লাখ।
তাহলে এটা কতজন পাবেন? এইখানে যতগুলা নাম্বার আছে 81টা যে সিরিজ আছে সবাই কিন্তু পাচ্ছেন। নাম্বার তারা উঠাইছে একবার। একটা নাম্বার উঠাতে কতজন পুরস্কার পাচ্ছেন? 81 জন। যেহেতু বাজারে 81টা সিরিজ চালু আছে। এই নাম্বারটা একবার যদি যেহেতু হয়ে গেছে, এই নাম্বারটা বাজারে আর পাওয়া যাবে না। এই নাম্বারটা যদি ভবিষ্যতে উঠেও এটা অটোমেটিক ক্রস হয়ে যাবে। তাহলে এইভাবে প্রাইজ বন্ডগুলো আপনি যাচাই করতে পারবেন। আপনার যদি একের অধিক থাকে তাহলে এইভাবে ডট দিবেন 0603909। তো আমরা তার পরবর্তীটা দিয়ে যদি সার্চ দিই দেখি কি হয়, দুইটা আমাদেরকে দেখাবে, দেখি কি আসে। তো এটাতে দেখবেন যে প্রথমটাতে পুরস্কার দেখাবে, দ্বিতীয়টাতে নাই। জাস্ট একটু ওয়েট করার চেষ্টা করি। তো এইভাবে আপনারা কিন্তু দেখেন এখানে ওইটাই দেখিয়েছে যে দুইটার মধ্যে একটা ম্যাচ হয়েছে। এখন এখানে নিয়মকানুন দেওয়া আছে। আপনি যদি বান্ডিল আকারে ক্রয় করেন তাহলে প্রথম বান্ডিলের নাম্বার, তারপরে এই যে সমান সমান চিহ্ন দিয়ে শেষ বান্ডিলের নাম্বার দিয়ে দিলে হবে। আর যদি 3-4টা র্যান্ডম নাম্বার থাকে তাহলে এইভাবে প্রথম নাম্বারটা দিয়ে কমা দিয়ে, তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপের যে নোটপ্যাড আছে সেখানে কমা দিয়ে সেভ করে রাখবেন। যখন যাচাই করার প্রয়োজন পড়বে এখান থেকে যাচাই করে নেবেন। এখন আসি, এখানে ক্লেম ফর্ম আছে এবং যাবতীয় বাকিটা যে ক্লেম কিভাবে করবেন, বাকি কাজটা কিভাবে হবে। তো বন্ধুরা দেখেন, প্রাইজ বন্ড যার হাতে থাকবে সেই মালিক। তো এই জন্য এখানে কিছু 2 নাম্বারই হয়। যারা টাকা পয়সা গোপন করতে চান, আয়কর দিতে চান না, এই ফর্মগুলাতে আবেদন করার পরে যেটা হয়, আপনি যখনই যাবেন সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংকের যে আঞ্চলিক অফিসগুলো অথবা মূল হেড অফিসে আবেদনপত্রটা জমা করতে হয়। তো সেখানে আশেপাশে গেলে দালাল চক্র, যেমন আপনি 1 লাখ টাকা জিতছেন, পাবেন 80,000 টাকা 20% কর বাদ দিয়ে। তো তখন তারা আপনাকে বলে যে ঠিক আছে আপনাকে 90,000 দিয়ে দিলাম, আপনি চলে যান, ওইটা আমাকে দিয়ে দেন। তো এরকমভাবে তারা লাখ লাখ কোটি কোটি কি করে, যারা জিতে এদের কাছ থেকে নিয়ে নেয়। যে সমস্ত বড় বড় ব্যবসায়ী বা যারা ট্যাক্স দিতে চায় না, তো তারা তখন এগুলো ক্লেইম করে, বলে যে আমি প্রাইজ বন্ড জিতছি। তো এই জন্য নর্মাল নিয়ম হচ্ছে আপনারটা যদি নাম্বারটা মিলে যায়, মূল কাগজটা সংগ্রহ করবেন, এইখান থেকে যে ফর্ম আছে সেই ফর্মটা আপনি ডাউনলোড করবেন, সেখানে ফিল আপ করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, বাংলাদেশ ব্যাংকের যে আঞ্চলিক অফিসগুলো আছে এগুলাতে সাবমিট করে দিবেন, আর ঢাকায় থাকলে সেখানে যাবেন। তো করে দিলে মোটামুটি 2 মাসের মধ্যে আপনার কাছে চলে আসবে। আর একটা পুরস্কার ড্র হয়ে গেলে, বছরে 4 বার হয়, ড্র হয়ে গেলে আগামী 2 বছরের মধ্যে যেকোনো সময় আপনি দাবি করতে পারবেন। এমন না যে আপনার আজকে মনে নাই, কালকে মনে নাই, এরকম হলেও সমস্যা নাই। এটা ছাড়া কিছু অ্যাপস আছে, সেই অ্যাপস কিন্তু আপনি যদি নাম্বারগুলো দিয়ে এন্ট্রি করে রাখেন, অটোমেটিক আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনি জিতছেন কিনা। তো মনে রাখবেন, এইটা হচ্ছে বাংলাদেশ সরকারের মার্কেট থেকে টাকা উঠানোর একটা প্রক্রিয়া। যেহেতু লোন নিলে সরকারকে সুদ দিতে হয়, তো এর বিপরীতে সরকার যেটা করে, বছরে 4 বার তারা পুরস্কার দিয়ে মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা দিয়ে সব বিভিন্ন কাজে লাগাচ্ছে। তো আশা করি প্রাইজ বন্ড সম্পর্কে আপনাদের ধারণাটা কিছুটা হইলেও ক্লিয়ার হওয়ার কথা। যদি প্রাইজ বন্ড সম্পর্কে আরও জানতে চান, আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভ্রমণ করতে পারেন। আর আমাদের যে সাতকাহন বইটা, ওই বইতে আমরা এটা সচিত্র দিয়ে দিয়েছি। আপনারা যখন বইটা পাবেন হাতে, এই চিত্রগুলো সহ পাবেন। তো সেখান থেকে আপনি আরও ডিটেইলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।